হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন এবং খুব সুন্দর করে পবিত্র রমজান পার করছেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন বা দেখা শুরু করেছেন, সবার কাছে একটা হার্ডলি রিকোয়েস্ট থাকবে, প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন, তাহলে যখন আমি ভিডিও আপলোড করব ঠিক তখন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা সময় মতো সেটা দেখে নিতে পারবেন। তো আজকে ইফতার টেবিলে একটু ভিন্ন রকম লুক দিয়েছি। সব সময় তো একই রকম ভাজা পোড়া খেয়ে থাকি, তো ভাবলাম একটু স্বাস্থ্যসম্মত কিছু যদি বানানো যায় তাহলে তো মন্দ হবে না, তাই না? তো ছেলের কথা চিন্তা করে আসলে এটা বানানো, কারণ সে রোজা রাখছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তারাবি পড়ছে, তারপর আবার পড়াশোনা তো আছেই। ছোট মানুষ হিসেবে কিন্তু খুব চাপ হয়ে যায়, কিন্তু কিছুই করার নেই। তো জীবন তো এভাবেই চলবে, তাই না? আমাদেরকে তো লেখাপড়া শিখতেই হবে, নিজেকে প্রতিষ্ঠিত হতে হবে, এটাই তো হচ্ছে সকলের কাম্য। তো তার কথা চিন্তা করে একটু মানে টেবিলটা অন্যরকমভাবেই সেট আপ করলাম। তো আমি কত বোকা দেখেন, পুডিং তো অবশ্যই নরম হবে, এটাই তো স্বাভাবিক, সফট। খুব সুন্দর হয়েছে পুডিংটা দেখতে, অসাধারণ। তো ছেলেকে সারপ্রাইজ দিয়েছি, ও ভাবতেই পারেনি যে আমি তার জন্য পুডিং বানিয়েছি। সে একা খাবে না, আমিও খাবো, যদিও আমার সুগার প্রবলেম, তারপর আমি খাবো। ট্রাই তো একটু করবই, তাই না? তো দেখেন আমি এত ভারী একটা জিনিস এক সাইড থেকে উঠাচ্ছি, তাহলে তো মাঝখান থেকে ভেঙে যাওয়ারই কথা। তো 2 চামচ দিয়ে যদি আমি এটা উঠাই তাহলে তো খুব সহজেই উঠবে, এটাও তো স্বাভাবিক। তো মাঝে মাঝে আসলে ভুল হয়ে যায়। কেন যে এরকম ভুল হয়, মাঝে মাঝে আসলে নিজের কাছে খুব বোকা মনে হয়। আসলে কি আমি বোকা? হয়তো বা। তো আমার ছেলে পাশ থেকে দেখছিল আর বলছিল যে, মা পুডিং তো অনেক সফট হয় এবং তোমার পুডিং অনেক সুন্দর হয়, তো তুমি শুধু চামচ দিয়ে এক সাইড থেকে যদি উঠাও তাহলে তো দুই পাশের ভাতটায় অবশ্যই ভেঙে যাবে, এটাই তো স্বাভাবিক না? তো আসলে তো তাই, তাই না? এক সাইড থেকে উঠালে তো আর এক সাইড থেকে আসলে ভেঙে যাওয়ারই কথা। তো যাই হোক, মানে খেতে অসাধারণ হয়েছিল, খুবই টেস্ট, সব কিছুই একদম পারফেক্ট। আর বরাবরই ভালোই হয়, তবে আজকেরটা মনে হয় একটু বেশি ভালো হয়েছে। দেখতেও যেমন অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। তো এই যে পুডিং বানিয়ে নিয়েছি, আর আমাদের ট্রেডিশনাল যে খাবার দাবার সেগুলো তো থাকবেই, কারণ এগুলো ছাড়া তো আবার ভালোও লাগে না। তো এই যে ফুলকো ফুলকো বেগুনি বানিয়ে নিয়েছি, আর সাথে এই যে ছোট ছোট যে সমোসা, এগুলো আমরা সব সময় বাইরে থেকেই নিয়ে আসি। তো সেগুলো ভেজে নিয়েছি, সাথে পেঁয়াজও আছে, বেগুনি আছে, আলুর চপ আছে, এই আর কি। আর ছোলা তো থাকবেই, সঙ্গে শরবত আছে। ট্রেডিশনাল যেগুলো খাবার দাবার সেগুলো আসলে না থাকলে ভালো লাগে না। আর আমি এখানে মুড়ি মাখানোর জন্য যেগুলো দরকার সেগুলো নিয়েছি। এখানে পেঁয়াজ, আদা কুচি, মরিচ কুচি এগুলো নিয়েছি, শশা কুচি একটু নিয়েছি। তো আমার ছেলে যেহেতু তারাবি পড়ে, ও পেঁয়াজ আদা এগুলো কিছুই খায় না। মুড়িটা একসঙ্গে মাখাই, মাখানোর পরে আমি অর্ধেকটা উঠিয়ে নিই আর অর্ধেকটা ওকে দিয়ে দিই, এরকমভাবে দিয়ে আমার সাথে মানে আমার মুড়ির সাথে আবার এগুলো মানে মিশিয়ে নিই আর কি। যেহেতু আমার ছেলে খায় না, ও তারাবি পড়তে যায়, আর আমি তো বাসাতে একা একাই পড়ি, সে তো আমার তো সমস্যা নেই। তো আসলে পেঁয়াজটা না খাওয়াই ভালো, অ্যাভয়েড করাটাই ভালো, যেহেতু একটা ব্যাড স্মেল আসে। তো আসলে মুড়ি মাখার সাথে এগুলো না হলে ভালোও লাগে না। যাই হোক, সব মিলিয়ে যেদিন যেরকম মনে হয় সেদিন সেভাবে খাওয়া দাওয়া করি। তো এই হচ্ছে আমাদের আজকের ইফতার টেবিল। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। পুডিংগুলো কিন্তু দেখতে মানে পুডিংটা দেখতে অনেক সুন্দর হয়েছে, আর এগুলো তো পুডিংয়ের পিচ, এগুলো
সুন্দর করে উঠিয়ে নিয়েছি। আর মনে হলো একটু ড্রাই হয়ে আছে, তো ক্যারামেল যেটা করেছিলাম ক্যারামেলটা একটু একটু করে উপরে দিয়ে দিচ্ছি, যাতে দেখতে আরও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমার ছেলে শুধু দেখছে আর হাসছে। যাই হোক, কেমন হয়েছে আমার এই ছোট্ট ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে আমার খুবই ভালো লাগে। ইদানিং অনেক আপুই আমার সাথে জয়েন হচ্ছেন, আমার খুবই ভালো লাগছে। তো যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।